আফ্রিকায় প্রচুর পরিমাণে কালো জাদুর চর্চা করা হয়। তাদের বিশেষ একটি দিবসে জাদুকররা লোকজনকে বিনোদন দেওয়ার জন্য জিনের নৃত্যের আয়োজন করে। জানা গেছে জিনের নৃত্যের পাশাপাশি কেউ কেউ আবার একে কালো জাদুর ভেলকিও বলে। প্রচণ্ড গতিতে ঘুরছে খড়ের গাদা। প্রথম দেখাতেই যে কেউ আশ্চর্য হয়ে যাবে, কিভাবে সম্ভব? শুধু একটা লাঠির উপর ভর করে কিভাবে খড়ের গাদা অলৌকিকভাবে ঘুরে যাচ্ছে? কিভাবে এটি ঘুরছে বা কে ঘোরাচ্ছে তা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। যার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। ভিডিওতে দেখা যায় খড়ের স্তূপের মতো দেখতে কিছু একটা পর্যায়ক্রমে নৃত্য করেই চলেছে। একদিকে মালিরা তাদের জাতীয় গান বাজাচ্ছে, অন্যদিকে ঝড়ের গতিতে চলছে তাদের নৃত্য, যা প্রথমে দেখলে আপনার হয়তো মনে হবে এটির ভিতরে কোনো মানুষ আছে। অনেকেই ভিডিও দেখে মন্তব্য করেছেন এটি একটি কালো জাদু, জিনকে ব্যবহার করে এই নৃত্য দেখানো হয়। পশ্চিম আফ্রিকানদের মাঝে বিশেষ এই মুখোশ নৃত্য বেশ আগে থেকেই প্রচলিত। সেনেগালের কাসামাস এবং গাম্বিয়ার জোলা এবং ডিওয়ালা সম্প্রদায়ের কাছে এর নৃত্য কুম্পো উৎসব নামেই পরিচিত। জোলাদের পৌরাণিক কাহিনী অনুসারে কুম্পো পৌরাণিক এক ভূত, যেটি প্রজ্ঞা এবং কল্যাণের প্রতীক। অদ্ভুত যে খড়কুটোটি পরে কুম্পো নাচা হয় সেটি আসলে খড়কুটোর গাদা নয়, এটি মূলত শুকনো তালপাতা দিয়ে তৈরি, যেটি দেখতে ঝাড়ুর মতো। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কুম্পো যখন নৃত্য পরিবেশন করে সে তখন এমন একটি ভাষায় কথা বলে যেটি বাকিরা বুঝতে পারে না। গ্রামবাসীরা দোভাষীর মাধ্যমে তার সাথে কথা বলে। জিনের নাচ হিসেবে পরিচিত এই নৃত্য একটানা কয়েক ঘন্টা ধরে চলে। এ সময় তালপাতার ফাঁক দিয়ে তাকানোর কোনো অনুমতি নেই। নৃত্যের চরম অগ্নিকুণ্ডের পর্যায়ে চারপাশে ঘুরে বেড়ায়। এই নৃত্যে আফ্রিকান জোলা জনগোষ্ঠীর বিশেষ কৌশল ফুটে ওঠে। এটি তারা অর্জন করেছে বংশ পরম্পরায়। নিখুঁত তাদের এ নৃত্য, যে মুখোশের আড়ালে কে আছে তা কেউই বুঝতে পারে না। তবে এ নাচ যতটা রহস্যময়ী হোক না কেন, এটি বেশ বিস্ময়কর। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।